এমন যদি আপনারা ভেবে থাকেন যে দেশে চাঁদাবাজি করবেন, লুটপাট করবেন, তাহলে আপনাদের রাজনীতি করার কোনো দরকার নেই। আমার বাবাটা কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে, কিভাবে দেশে হচ্ছেটা কি? আপনারা কি মনে করছেন যে জুলাই শেষ হয়ে গেছে, ছাত্ররা কি ঘরে ফিরে গেছে? এটা যদি ভেবে থাকেন, শুনে রাখেন, এটা অনেক ভুল ধারণা আপনাদের। দেশে চাঁদাবাজিকে রুখে দেওয়ার জন্য এখনো ছাত্র জনতার কিন্তু ঘুম একদমই ঘুমায়নি, তারা জাগ্রত অবস্থায় আছে। এমন যদি আপনারা ভেবে থাকেন যে দেশে চাঁদাবাজি করবেন, লুটপাট করবেন, তাহলে আপনাদের রাজনীতি করার কোনো দরকার নেই। আপনি দেশের সবচেয়ে বড় রাজনীতিবিদ হইতে পারেন, কিন্তু দেশে যদি আপনার কর্মী না এইভাবে চাঁদাবাজি, লুটপাট আর আমার সোহাগ ভাইকে যদি এইভাবে তারা হত্যা করতে পারে, তাহলে আপনাদের রাজনীতি করার কোনো দরকার নাই। রাজনীতি আমাদের শান্তি শিখায়, রাজনীতি আমাদের দেশ গড়ার স্বপ্ন শিখায়। আর সেই রাজনীতি যদি আমার মতো আরেকজন সোহাগকে এইভাবে রাস্তায় আপনারা ফেলে মারধর করেন, তাহলে এই রাজনীতি তো দরকার নাই। কেন এমন রাজনীতি? আমরা কি জন্য দেশটাকে স্বাধীন করলাম? কি জন্য আমরা দেশটাকে এইভাবে একটা স্বৈরাচার সরকারের হাত থেকে আপনাদের হাতে তুলে দিব? আপনারাও তো দেশের স্বৈরাচার হিসেবে এখন গণ্য হচ্ছেন। সাধারণ মানুষ কিভাবে আপনাদের বিশ্বাস করবে? কেন আমরা ভোট দিতে যাব? আমরা কি জন্য দেশটাকে স্বাধীন করেছি? প্রশ্নটা আসলে আপনাদের কাছে। আপনারা দেশের সুনামধন্য রাজনীতিবিদ হয়ে আপনাদের নেতাকর্মীরা যদি এইভাবে আমরা ছন্ন ছাড়া অবস্থায় রাখেন, তারা যদি খুন, রাহাজানি, লুটপাট, ছিনতাই, ফেসবুক খুললে, ইনস্টাগ্রাম খুললে শুধু আপনাদের নিউজ। কেন হয় ভাই? আপনাদের শুধু কি একটা বিবৃতি, আমাদের একটা মানুষ মারা গেল, আপনারা জাস্ট একটা বিবৃতি দিলেন যে এর সাথে আমরা কোনো জড়িত না। ভাই, কলা খাইতে হলে ভাই সিলায় খাইতে হয়, এই বিষয়টা সবাই জানে। কেউ কলার চোচা সহ খায় না। তাই বলছি, এখনো সময় আছে। যদি রাজনীতি করতে হয়, তাহলে রাজনীতি করার মতো করেন।